পাঁচ ভাই রয়েছেন, তো পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাইকে তো লাগবে বাড়িকে চালানোর জন্য, এক ভাইকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে ও কি করছে, যা বাড়ি থেকে ইনকাম হলো সব টাকা নিজের অ্যাকাউন্টে মাসের শেষে বলছে কিছু টাকাই হয় না। এই যে আমানতের খেয়ানত, এই যে বিশ্বাসঘাত, যে ব্যক্তি আমানত রক্ষা করে না, দায়িত্ব ঠিকভাবে পালন করে না, লা ঈমানা, সমস্ত পাপের কারণে মানুষেরা জাহান্নামে যাবে। তার মধ্যে একটি হচ্ছে আত্মসাৎ বা বিশ্বাসঘাতক। এবং এই আত্মসাৎ বা বিশ্বাসঘাতক বিষয়টি কারা করে থাকে, কাদের মাধ্যমে হয়ে থাকে? গ্রামের যে সমস্ত মানুষেরা দায়িত্বে রয়েছে, যেরকম গ্রামের সর্দার, মোড়ল, আপনার প্রধান, মেম্বার, ক্যাশিয়ার, সেক্রেটারি, সর্দার, মোড়ল, এই সমস্ত মানুষের দ্বারাই এই আত্মবিশ্বাস বা আত্মসাৎ, বিশ্বাসঘাতক, এই পাপের কাজটি এদের মাধ্যমে বিশেষভাবে বা বেশিরভাগ হয়ে থাকে। চলে আসি এই কাজের সম্পর্কে, অর্থাৎ বিশ্বাসঘাতক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোনো নবীর পক্ষে শোচনীয় নয়, কোনো নবীর পক্ষে সম্ভব নয় কারো সম্পদ আত্মসাৎ করা। ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কারো সম্পদ আত্মসাৎ করে, কারো যদি ব্যাপারে যদি বিশ্বাসঘাতক করে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকম কাজ করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা বিশ্বাসঘাতকতা করলো, কারো সম্পদ লুটে নিল, লণ্ঠন করে নিল, আত্মসাৎ করলো, যা সে আত্মসাৎ করেছে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নিয়ে আসবেন। এবং অনন্তর প্রত্যেক ব্যক্তি পৃথিবীতে যা করেছে, যা অর্জন করেছে, পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দেবেন এবং তারা কেউ অত্যাচারিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কোনো জাতির পক্ষে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করবে, এই বিষয়ে তুমি যদি আশঙ্কা করো, তাহলে ফানবিজ ইলাইহিম আলা সাওয়াইন, তাহলে তাদের সামনে তোমার চুক্তিকে নিক্ষেপ করো। শুনে রেখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতক ব্যক্তিকে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আত্মসাৎ ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় শুধু মুমিনগণ ব্যক্তিদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের পরস্পরের, অর্থাৎ এই যে একটা সমাজে আমরা এক অপরকে দায়িত্ব দিই, কাউকে মোড়ল বানিয়েছি, কাউকে সর্দার বানিয়েছি, কাউকে আবার ভোট দিয়ে মেম্বার বানিয়েছি, আবার প্রধান বানিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে যে আমানত রাখা হয়েছে, তোমরা সে আমানতের বিশ্বাসঘাতকতা করিও না। অর্থাৎ একজন গ্রামের মোড়লের যেটা কাজ, সে কাজটা করতে হবে বাধ্য, যদি না করে তাহলে ওই মোড়ল গ্রামের সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আত্মসাৎ করছে। এবং এই যে বিশ্বাসঘাতকতা, এটা এমন একটা কাজ, এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোন জেনাকার ব্যক্তি জেনা করতে পারে না যখন সে জেনা করে মুমিন থাকা অবস্থায়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি জেনা করে ওই টাইমে ওকে মুমিন ভাবা যাবে এটা নয়। জেনা করে মানে ওর মধ্যে ঈমানই নেই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোন জেনাকার ব্যক্তি যখন জেনা করে মুমিন থাকা অবস্থায়, তো মুমিন থাকা অবস্থায় ওই ব্যক্তি জেনা করতে পারে না।
ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা, কোনো মদখোর ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে পারে না যখন সে নেশাদার দ্রব্য পান করে মুমিন থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, কোনো চোর চুরি করতে পারে না মুমিন থাকা অবস্থায়। কোনো ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান জাতা শরাফিন ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা, কোনো ডাকাতি করতে পারে না যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায়। তারপরে নবীজি বলছেন ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু, কোনো ব্যক্তি খেয়ানত করতে পারে না, কোনো ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে পারে না, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না যখন সে বিশ্বাসঘাতকতা করে মুমিন থাকা অবস্থায়। অর্থাৎ ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিনুন, কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় বিশ্বাসঘাতকতা করতে পারে না। তারপরে নবীজি বলছেন ইয়াকুম, তোমরা এই বিশ্বাসঘাতকতা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, পরহেজ করে চলো। জি, আমানতের খেয়ানত বা বিশ্বাসঘাতক আত্মসাৎ এটি এমন একটি বিষয়, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অন্য জায়গায় রয়েছে আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটে। এই যে হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াইজা তুমিনা খানা, এবং ওই ব্যক্তি আমানতের বিশ্বাসঘাতকতা করবে, আত্মসাৎ করবে, বিশ্বাসঘাতকতা করবে। কখন করবে? যখন তাকে আমানত রাখা হয়েছে। অর্থাৎ আমরা একজন, উদাহরণস্বরূপ আমরা একজনকে সর্দার বানালাম, তো সর্দারের কাজ কি? খালি বিয়ের দিনে বিয়ে পড়িয়ে দিলাম, হয়ে গেল কাজ, বাস এনাফ, যথেষ্ট। একজন গ্রামের আমরা ইমাম রাখলাম, তো ইমাম কি খালি মমতার টাকা পেলে আমি ইমাম হয়ে গেলাম, বাস যথেষ্ট? কখনো নয়। কিয়ামতের মাঠে এক পা আগে বাড়াতে পারবে না এ সমস্ত মানুষেরা। দায়িত্বকে নিয়ে অবহেলা যারা করে, বিশ্বাসঘাতকতা করে, কিয়ামতের মাঠে এক পা আগে বাড়াতে পারবে না। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, এর দায়িত্ব যা কিছু রয়েছে সম্পূর্ণ পালন করতে হবে। ঠিক একজন সর্দার, একজন মডেলের যা দায়িত্ব রয়েছে দায়িত্বকে পালন করতে হবে। একজন মাদ্রাসার ক্যাশিয়ার, সেক্রেটারি, তার যে দায়িত্ব রয়েছে সমস্ত দায়িত্বগুলো পালন করতে হবে। বিশ্বাসঘাতকতা করলে ওই ব্যক্তি জীবনও জান্নাতে পাওয়া যাবে না। যদিও তাহাজ্জুদ ঠুকে যদি সাজদা দিয়ে যদি কপালে যদি একবার দাগ ফেলে দেয়, তবুও জান্নাত পাবে না। নবীজির হাদিস। তাই নবীজি বলছেন আদ্দিল আমানা, তোমরা আমানতের রক্ষা করো। আদ্দিল আমানা ইলা মানি তামানাকা, যখন সমাজের কোনো মানুষেরা তোমাদেরকে দায়িত্ব দিবে, তোমরা সে দায়িত্বটা যথাযথভাবে পালন করো। নবীজি বলছেন, আমি নয়, নবীজি বলছেন আদ্দিল আমানা, হে আমার উম্মতিরা শুনো, তোমরা তোমাদের সমাজের যদি কাউকে কোনো দায়িত্ব দেয়, তোমাকেই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মধ্যে যখন কোনো একটা সমাজে আলোচনা করে কাউকে যখন দায়িত্ব দেওয়া হয় আদ্দিল আমানা, তখন তোমরা আমানতটাকে ভালো করে পালন করো, বিশ্বাসঘাতকতা করিও না। ওয়ালা তাখুন মান খানাকা, যদিও তোমার সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তো তুমি সেখানে বিশ্বাসঘাতকতা করতে যেও না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য জায়গায় একটা হাদিস রয়েছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, হে আমার উম্মতিরা শুনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষরা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, ওই দায়িত্বশীল ব্যক্তিরা যদি তাদের আমানত যদি রক্ষা না করে, শুনে রাখো লা ঈমান, ওই মানুষটার কোনো ঈমান নেই, কোনো ঈমান নেই। নবীজি বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির মধ্যে
আপনার আমানত রক্ষা নেই, যে ব্যক্তি আমানত রক্ষা করে না, দায়িত্ব ঠিকভাবে পালন করে না, লা ঈমানা, ওই ব্যক্তির কিঞ্চিত পরিমাণ ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যে ব্যক্তির ওয়াদা ঠিক মতো নেই, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। ওয়াদা করলাম কালকে আপনাকে টাকা দিয়ে দিব সন্ধ্যার টাইমে, কালকে হচ্ছে, কাল থেকে কাল হয়ে দাঁড়ালো। নবীজি বলছেন ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যে ব্যক্তির মধ্যে ওয়াদা নেই সেই ব্যক্তির কোনো ধর্মই নেই, কোনো ধর্ম নেই। এবার আমরা কি করে থাকি, দায়িত্ব নিয়ে আমরা কিভাবে দায়িত্বকে আমরা পালন করে, ধরে নেন আপনার 5টি ছেলে রয়েছে বা আপনারা 5 ভাই রয়েছেন, তো 5 ভাইয়ের মধ্যে এক ভাইকে তো লাগবে বাড়িকে চালানোর জন্য, এক ভাইকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে ও কি করছে, যা বাড়ি থেকে ইনকাম হলো সব টাকা নিজের অ্যাকাউন্টে, মাসের শেষে বলছে কিছু টাকাই হয় না। এই যে আমানতের খেয়ানত, এই যে বিশ্বাসঘাতক ভাইদের আপনাকে আপনার ভাইয়েরা দায়িত্ব দিল যে সঠিকভাবে পালন করবে, কিন্তু সঠিকভাবে পালন না করে আমরা কি করলাম, বিশ্বাসঘাতকতা করলাম। উদাহরণস্বরূপ আরেকটা বলি, 5 ভাইয়ের মধ্যে কি করলাম, একটা ভাই